সামনে যেহেতু ঈদ ডেজার্ট হিসাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একেবারে জিভে স্বাদ লেগে থাকার মতো ইয়াম্মি একটা রেসিপি। 3টা ডিম নিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি। এবার চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে বিট করে নেব হ্যান্ড বিটার দিয়ে। আর এখানে আমি 1.5 লিটার দুধকে জাল করে 1 কাপ করে ফেলেছি। আর দুধটা দেখুন জাল করতে করতে সাইডে যে সরগুলো লেগে থাকে সেগুলি তুলতে তুলতে একেবারে মালাই হয়ে গেছে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানাচ্ছি হলো মালাই পুডিং। এই মালাই পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায় আর এতটাই টেস্ট হয় মালাইটা যখন মুখে লাগে, অসম্ভব মজার একটা রেসিপি। তো প্রথমে ক্যারামেল করে নিচ্ছি। আর পুডিংয়ের মিশ্রণ তো আমি একসাথে মিশিয়ে নিয়েছি, ডিমের মিশ্রণের সাথে মালাইটা মিলিয়ে নিয়েছি। এবার ক্যারামেলটা ঠান্ডা হলে এবার পুডিংয়ের মিশ্রণটা এখন বাটিতে নিয়ে নিচ্ছি। আর বানাবো হচ্ছে চুলাতে। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটা বসিয়ে দিয়ে 20 মিনিট এখানে ভাপ দেব। 20 মিনিটেই পুডিং খুব সুন্দরভাবে জমে যায়। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে সার্ভ করবেন, তাহলে পুডিংটা পারফেক্ট হবে। গরম গরম পুডিং ঢালতে গেলে অনেক সময় পুডিং ভেঙে যায়, তাই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কাটবেন, তাহলেই দেখবেন একেবারে পারফেক্ট একটা সুন্দর পুডিং হয়েছে। তো একেবারে সহজ পুডিং বানানো। আর এই মালাই পুডিংটা একটু ভিন্ন স্বাদে দারুণ লাগে খেতে। আর পুডিং মানেই যত ঘন দুধ দেবেন পুডিংটা তত মজা হবে, একেবারে মুখে স্বাদ লেগে থাকবে। ভালো থাকুন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।